আমরা আমগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এভাবে। এখানে আমরা পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে দিয়েছি। এটা গোটা মৌরি দিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নেব। পর্যায়ে আমগুলো আমরা দিয়ে দিচ্ছি, কেটে রাখার আমগুলোকে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেব। এই পর্যায়ে আমরা লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণটা দিয়ে দেবেন। এইভাবে সবগুলো লাড়তে হবে, লেড়ে লেড়ে ভালো করে আউড়িয়ে নিতে হবে, না হলে এই জিনিসটা তলায় লেগে যাবে। আপনারা সব সময়তে এটা লাড়বেন, ঢেকে রেখে দেবেন না। এই পর্যায়ে আমরা এবার আখের গুড় ইতে দিয়ে দেব। দেখুন আমাদের আচারটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এলাচ গুঁড়ো দিয়ে দেবো। আমাদের এলাচ গুঁড়োটা দিয়ে দেওয়া হয়ে গেছে, দেখানো হয়নি কো, আপনারা এলাচ গুঁড়োটা দিয়ে নেবেন। আমরা এই পর্যায়ে নামিয়ে নেব, আমাদের আচারটা রেডি। এটা রোদে আমরা 2টো বা 3টে রোদ দিয়ে শুকিয়ে নেব, তারপরে এটা আমরা রেখে দেবো 1 বছরের জন্য। আচারটা তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের আচারটা তৈরি হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি। আপনারা এইভাবেই বানাবেন, তাহলে আচারটা আপনাদের ভালো হবে।